মা হওয়ার পর নিজের জন্য সময় বের করা যেন এক বিলাসিতা। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে নিজের মনের মধ্যে তৈরি হওয়া গিল্ট। এই গিল্টকে আমরা কিছুতেই ওভারকাম করে নিজের জন্য সময় বার করতে পারি না। তবে আজকে আমি পেরেছি আমার বরের জন্য। আজ প্রায় 1-1.5 মাস ধরে ভাবছি একটু হেয়ার কাট আর হেয়ার স্পা করব, কারণ হচ্ছে ভীষণ পরিমাণে হেয়ার ফল। আর এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে মেয়ে আমার ছাড়া কারোর কাছে থাকতে চায় না। বরমশাইয়ের কাছে থাকে, কিন্তু ও হয়তো 1 ঘন্টা পর থেকে কান্না শুরু করে দেবে। তো এখন হেয়ার স্পা করতে যে ঠিক কতটা সময় লাগবে আমারও তো ঠিক জানা ছিল না। তো সব শুদ্ধ আমরা চলে এসেছি আজকে সেলুনে আমার হেয়ার স্পা হেয়ার কাটিং করতে। জলপাইগুড়িতে যে পার্লারটায় যাই, আজকে আমি সেই পার্লারে যাইনি, আজকে অন্য পার্লারে গেছিলাম। তো এখানে এসে আমার হেয়ার কন্ডিশনটা দেখে ওরা আমাকে একটা হেয়ার স্পা সাজেস্ট করে, সেটা করা হয়। আর তারপরে এখন হেয়ার কাটিংয়ের টাইম। আমি তো খুব এক্সাইটেড ছিলাম হেয়ার কাটিংটা কেমন হবে। তো তোমরাই বলো আমার হেয়ার কাটিংটা কেমন লাগছে। বহুত দিন পর একটু নতুন লুকে নিজেকে দেখতে পেয়ে আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু তোমাদের মতামত, ভিউ কেমন লাগছে আমাকে জানিও।